ছুটির সঙ্গে এমন আচরণ কেন করল অভি? সত্যিই কি ভালোবাসা শেষ, নাকি লুকিয়ে আছে অন্য কোনো কারণ? প্রতিজ্ঞা আজকের পর্ব। বন্ধুরা, আজকের প্রতিজ্ঞা সিরিয়ালের পর্বে এমন কিছু মুহূর্ত দেখা গেছে যা দর্শকদের মনে একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ছুটির সঙ্গে এমন আচরণ কেন করল অভি? যে মানুষটা ছুটিকে চোখের আড়াল করতে পারত না, সেই মানুষটাই আর ছুটির কষ্টকে যেন গুরুত্বই দিল না। তাহলে কি সত্যিই অভির মন থেকে ছুটির জন্য ভালোবাসা শেষ হয়ে গেছে, নাকি সবকিছুর আড়ালে লুকিয়ে আছে এমন এক সত্য যা এখনও কেউ জানে না? আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটি বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে আগামী পর্বের সবচেয়ে বড় চমকের ইঙ্গিত। পর্বের শুরুতেই দেখা যায় সাবিত্রী ছুটিকে মোবাইল ফোন হাতে দিয়ে বলে, শুধুমাত্র কাজের কথাই বলবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলবি না। কিন্তু ফোন হাতে নিয়েও ছুটি গভীর চিন্তায় ডুবে যায়। সে মনে মনে ভাবতে থাকে, অভি কি একবারও তার খোঁজ নিল না? সে তো জানে এই পৃথিবীতে সাবিত্রী ছাড়া ছুটির আর কেউ নেই, তাহলে অন্তত একবার ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন কি ছিল না? এখানেই বোঝা যায়, যতই অভির উপর রাগ থাকুক না কেন, ছুটির মন এখনও শুধুই অভিকেই খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে অভিও যেন স্বাভাবিক নেই। বাইরে থেকে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে ছুটিকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না। ঘরের আলমারি খুলে আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা জামার কলার ঠিক করতে গিয়েও সে যেন বারবার ছুটির উপস্থিতি অনুভব করে। নিজের কল্পনায় দেখে ছুটি ঠিক আগের মতোই তার পাশে দাঁড়িয়ে জামার কলার ঠিক করে দিচ্ছে, কিন্তু বাস্তবে তাকাতেই বুঝতে পারে সবই ছিল তার কল্পনা। এই দৃশ্য স্পষ্ট করে দেয়, অভির মনেও ছুটির জন্য গভীর টান রয়েছে, কিন্তু সেই অনুভূতি প্রকাশ করার সাহস তার নেই। এদিকে সাবিত্রী ছুটিকে খাওয়ানোর চেষ্টা করলেও ছুটির মুখে কোনো খাবারই ওঠে না। তার সমস্ত মন জুড়ে শুধু একটাই প্রশ্ন, অভি কি সত্যিই তাকে আর চায় না? ঠিক সেই সময় অফিসে গিয়েও অভির কাজে মন বসে না। ফাইলের দিকে তাকিয়ে থাকলেও তার চোখের সামনে ভেসে ওঠে শুধুই ছুটির মুখ। এই অবস্থায় ইন্দ্র অভিকে কঠিন ভাষায় সত্যিটা বুঝিয়ে দেয়। সে বলে, তুই যদি সত্যিই ছুটিকে গুরুত্ব না দিতিস, তাহলে সারাক্ষণ ওর কথাই ভাবতিস না। একজন মানুষকে ভালোবেসে তার সঙ্গে এমন ব্যবহার করা যায় না। ইন্দ্রের কথায় অভি কিছু না বললেও তার মুখের অভিব্যক্তি বলে দেয় সে নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু তার অহংকার তাকে সত্যি কথা স্বীকার করতে দিচ্ছে না। এরপর আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ছুটি বাবার সঙ্গে দেখা করার জন্য অভিকে ফোন করে সাহায্য চায়, কিন্তু অভি রাগের মাথায় এমনভাবে কথা বলে যা ছুটি হৃদয় ভেঙে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় কোনো সাহায্য করবে না। অভির এমন ব্যবহার দেখে ছুটি ভাবতে শুরু করে, এই সম্পর্ক হয়তো আর টিকিয়ে রাখার কোনো মানেই নেই। সে মনে মনে সিদ্ধান্ত নেয় প্রয়োজনে এই সম্পর্ক শেষ করে দেবে। কিন্তু এখানেই গল্পে আসে নতুন মোড়। ইন্দ্র নিজেই ছুটিকে ফোন করে জানায় সে ব্যবস্থা করে দিয়েছে যাতে ছুটি তার বাবার সঙ্গে দেখা করতে পারে। শুধু তাই নয়, ইন্দ্র আরও বলে, অভি বাইরে যতটা কঠিন দেখায়, ভেতরে সে ঠিক ততটাই কষ্ট পাচ্ছে। নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে সে রাগের আড়ালে সবকিছু লুকিয়ে রাখছে। এই কথাগুলো শুনে ছুটির মনেও আবার একটুখানি আশা ফিরে আসে। সে বুঝতে পারে অভির রাগের আড়ালে হয়তো এখনও ভালোবাসা বেঁচে আছে। অন্যদিকে অফিসে আরেকটি বড় চমকের ইঙ্গিত পাওয়া যায়। রুমা কাঞ্জিলালের আগমনকে কেন্দ্র করে নতুন রহস্য তৈরি হতে শুরু করেছে। অভিও এবার স্পষ্ট জানিয়ে দেয়, ব্যক্তিগত সম্পর্ক নয়, এখন সে একজন পেশাদার আইনজীবী হিসেবেই কথা বলবে। এই পরিবর্তন ভবিষ্যতের গল্পকে আরও জটিল করে তুলবে বলেই মনে হচ্ছে। সবশেষে আগামী পর্বের ঝলকে দেখা যায় ছুটি তার বাবার সামনে দাঁড়িয়ে জানতে চায় সেদিন আসলে কি ঘটেছিল। অর্থাৎ এতদিন ধরে লুকিয়ে থাকা সত্য অবশেষে প্রকাশ পেতে চলেছে। একই সঙ্গে রুমা কাঞ্জিলালের উপস্থিতিও নতুন এক বিস্ফোরক মোড়ের ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি সত্য সামনে আসতেই বদলে যাবে অভি আর ছুটির সম্পর্ক, নাকি নতুন কোনো ষড়যন্ত্র তাদের আরও দূরে সরিয়ে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী পর্বে। তাই প্রতিজ্ঞার প্রতিটি নতুন আপডেট, রিভিউ এবং আসন্ন টুইস্ট সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন।